নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। আমার বান্ধবী গোপা, ওর আজ অ্যানিভার্সারি, আমরা সবাই সেখানেই চলে এসেছি। এটা আমার আরেক বান্ধবী রিঙ্কু, ওই গোপাকে গিয়ে সাজিয়েছে। সব বান্ধবীরাই বসে রয়েছি। অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য গোপাকে কিছুটা আমরা চাপ সৃষ্টি করেছি যে করতেই হবে, কারণ আমরা তো একটু, ও অ্যানিভার্সারি প্রোগ্রামটা না করলে আমাদের খাওয়াটা হতো না, খাওয়াটা তো আমরা ছাড়বো না। সব বান্ধবীরা মিলে, ওর ওপরের ঘরটা বেশ বড়, সেখানেই আমরা আড্ডাটা মারি। যার জন্য আমরা সবাই বললাম চল ওপরের ঘরে গিয়েই বসি, ওখানেই কেক কাটা হবে। এটা গোপার দিদি। দিদি ভীষণ ভালো মানুষ। আমরা সবাই বসে রয়েছি, এখানে গল্প হচ্ছে। গোপার পেছনেও লাগা হচ্ছে প্রচুর। এই যে রিঙ্কু, এই সাজিয়েছে গোপাকে, খুব সুন্দর লাগছে আজকে দেখতে। ইনি মৌসুমি ম্যাডাম, এখন এলেন। ওর বাড়ি অনেকটা দূরে, তাই ওর আসতে একটু লেট হয়ে গেল। ও এসেই বলছে, গোপা তোকে আজকে বেশ সুন্দর লাগছে। রিঙ্কু আর থাকতে পারলো না, রিঙ্কু ভীষণ ভালো নাচ করে। গোপাকে নিয়ে তাই নাচতে শুরু করলো। আমাদের সবাইকে রিকোয়েস্ট করেছে, কিন্তু কেউ আর জায়গা ছেড়ে উঠলো না। আমরা বললাম তোরা দুজন নাচ কর, আমরা দেখছি। ওরা নেচেই যাচ্ছে, রিঙ্কু নিজে একাও একটু নেচে নিল। যে যেটা ভালোবাসে সে সেটা তো করবে। গোপার জন্য আমরা কিছু গিফটও নিয়ে গেছি, সেগুলো ওকে দেওয়া হয়েছে, ওর পছন্দও হয়েছে। এবার রবিদাকে নিয়ে আসার পালা গোপার। দুজনে ঢুকছে। রবিদা তো লজ্জায় কি করবে বুঝে উঠতে পারছে না। আমাদের এত লেডিসের মাঝখানে উনি একাই জেন্টস, যা হয়। ভীষণই লজ্জা পাচ্ছিল। সে কিভাবে বউকে নিয়ে ফটো তুলবে সেটাও আমরা ডিসাইড করে দিচ্ছিলাম। এরা দুজনই খুব ভালো মানুষ। এদের বাড়িতে আমাদের খুব অত্যাচার চলতেই থাকে, কারণ প্রায় দিনই এর বাড়িতেই আমাদের বসে খাওয়া দাওয়া। গোপা খুব সুন্দর রান্নাও করে, আমাদের এটা ওটা রেঁধে বেড়ে খাওয়ায়। যখন যেটা আমাদের আবদার ও সেটা পূরণ করে। কেক কাটছে দুজনে, তোমরা দেখো। কিছুই না, আনন্দের মুহূর্তগুলোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ভালো লাগছে এটাই। জীবনে তো আর কিছুই থাকে না, এই ছোট ছোট আনন্দের মুহূর্তটুকু নিয়েই বেঁচে থাকা আমাদের। আমরা আবার যেহেতু একটু সাজুগুজু করেছি, একটু রিলস তো বানাতেই হবে, সেটাও মাঝে মধ্যে একটু করে নিলাম। অনেকটা রাত হয়ে গেছে, তাই গোপাকে বললাম এবার খেতে দিয়ে দে। যা হোক, ওর খাওয়ার মেনুটাও বেশ ভালোই ছিল। ভেজিটেবিল চপ, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা। গোপা নিজে হাতে সবটা রান্না করেছে, খুব ভালো হয়েছিল খাবার। কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।